পদ্ম গাছের যখন ছাঁটাই করেছিলাম তখন কিছু নতুন চারা তৈরি করার জন্য ডাল এই যে এই টবটাতে গুজে রেখেছিলাম। এমনি গার্ডেন সয়েলের মধ্যে এইটাতে গুজে রেখেছিলাম। এখন এইটাতে 3টে চারা হয়েছে। এই 3টে চারা একসাথে থাকলে কিন্তু গাছ বাঁচবে না, একটা হয়তো বাঁচবে, বাকি দুটো মরে যাবে। এটা দেখাই যাচ্ছে এটা অনেক লম্বা হয়ে গেছে। সবগুলো এক সমান প্রায় ডাল গুজেছি। এই যে আর এইটা এতটা লম্বা হয়েছে, আর এই দুটো কিন্তু বাড়তে পারছে না। তো আমার এখন এখান থেকে বের করে ফেলতে লাগবে। বের করে আমি একটা এক্ষুনি রিপোর্ট করে আপনাদেরকে দেখাবো যেভাবে করলে পরে গাছ বাঁচবে আর সামনে ফুলও ফুটবে। আমার তো মনে হয় এটাতে এক্ষুনি সামনে যে এই গাছগুলোতে খুব অনেক দিন ফুল ফোটে। এটা তো আমার ওই যে কালার চেঞ্জ হয় সেই স্থলপদ্মর গাছ। তো এইটা আমি এখন এখান থেকে বের করব। বের করাটা একটু মুশকিলের ব্যাপার, কারণ 3টে চারা যাতে কোনোটাই না মরে, সে করে বেশি চোট না লাগে। এখন যেই সিজন, এই বর্ষার সিজনটাতে গাছ কিন্তু ডাল কেটে লাগালেও চারা হয়ে যায়, আর চারাটা তুলে লাগালেও গাছটা বেঁচে যায়। তো আমি এখন এটাকে উল্টে একটুখানি ইয়ে করে নেব যাতে এটা শেকড়ে চোট না লাগে। এখন বেরিয়ে যাবে। এই যে চারাগুলো খুব সুন্দর শেকড় হয়েছে, এই এত সুন্দর শেকড় হয়েছে। কিন্তু আমার লক্ষ্য রাখতে লাগবে যাতে আমার কোনো চারাই না মরে। তো আমি সাইডের থেকে এই দুটো চারাকে আগে কোনো চোট না লাগিয়ে চেষ্টা করব বের করে ফেলতে। আমার এখন আমি এক সাইড থেকে এগুলোকে ছাড়িয়ে নেব সাবধানে, যাতে চোট না লাগে। তলায় শেকড় একদম এরকম হয়ে গেছে না, এটা তো মুশকিল হয়ে গেছে। এরকম শেকড়, এটাকে রেখে দিলাম। আমি এখন এই টবটাতে লম্বা গাছটা লাগাবো। এটাতে মনে হচ্ছে এখনই ফুল আসবে। তো যেটাতে ফুল আসবে সেটা এই টবটাতে লাগাবো। এটা অবশ্যই এই গাছটা সুন্দর বেশি। এই আরেকটা চারা, তো এই একটা চারা, এই একটা চারা। এখন কোনটা লাগাবো ভাবছি এটাই লাগিয়ে বাঁ হাতেরটা লাগাবো সবগুলোই, কিন্তু এক্ষুনি মনে হচ্ছে এটাতে কলি চলে আসবে। তো এই জন্য মাকড়সা কোথায় গেল, মাকড়সাগুলো খুব বর্ষার দিনে এগুলো খুব বেশি উৎপাত করে মাকড়সা। আর পদ্ম গাছে কিন্তু মিলিবাগের উৎপাত খুব বেশি। মিলিবাগের উৎপাত খুব বেশি হয় এই স্থলপদ্ম গাছে। আমার নিচে যেই গাছগুলো আছে মাটিতে, সেগুলোতেও এইরকম উৎপাত বেশি। তো মাঝে মধ্যেই একটুখানি স্প্রে করে দিতে লাগে। আমি এখন দেখাচ্ছি, কারণ যখন আমি ইয়ে করেছিলাম
ডালগুলো লাগিয়েছিলাম চারার জন্য, তখন কি ভিডিও করেছিলাম মনে নেই আমার। যাই হোক, করে থাকি বা না করে থাকি, আমি গাছ যখন ছাঁটাই করেছি তখন ডালগুলো ফেলে না দিয়ে কেটে এরকম একটা টবের মধ্যেই 3টে ডাল এটাতে গুজে রেখেছিলাম, আরেকটা এই যে প্যাকেটের মধ্যে রেখেছি, এই প্যাকেটেরটাও হয়ে রয়েছে। এটা কি বাই কালারটা? বাই কালার, এগুলো সব স্থলপদ্ম, কিন্তু বাই কালার, মানে সকালবেলা সাদা থাকে, তারপরে যত বেলা হতে থাকে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে হতে একদম বিকেল পর্যন্ত প্রথম হালকা হয়, তারপর হালকা গোলাপি হয়, তারপর আস্তে আস্তে একদম পুরো ডার্ক গোলাপি হয়ে যায় বিকেল পর্যন্ত, দুপুরের পর থেকে আর কি একদম ডার্ক গোলাপি হয়ে যায়। তো আমি এটার তলায় এই যে কিছু ইটের টুকরো টুকরো দিয়ে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যেতে পারে ভালোভাবে। অনেকগুলো ফুটো করা আছে, টবের ফুটোগুলো আমার মেয়ে করে দেয়, আমাকে বেশি পরিশ্রম করতে হয় না, আমার মেয়ে সব টবে ফুটো করে দেয়। এখন আমি মাটিটা তৈরি করে নেব। আমি এই পদ্ম গাছ লাগাতে বিশেষ কিছুই করব না, শুধুমাত্র গার্ডেন সয়েলের সাথে একটু গোবর সার দিয়ে নেব। গার্ডেন সয়েল ছাড়াও আমার এইখানটাতে আমি নিয়ে এসেছি, এইগুলো তো এমনি মাটি, আর এই যে টবের সাইড টাইড পরিষ্কার করলে যেই মাটিগুলো বেরোয় সেগুলোতে কিন্তু জল দেওয়ার সময় টবের থেকে ধুয়ে বেরিয়ে যায়, অনেক সার টার থাকে, তো আমি সেগুলো ফেলি না, একটু রোদে দিয়ে তারপরে সেগুলোকে এরকমভাবে ইউজ করে দিই। জল দিলে পরে ধুয়ে যে বেরিয়ে যায় তলায়, কিন্তু এগুলোতে সারগুলো অনেকখানি বেরিয়ে যায়। তো আমি এগুলোকে একসাথে জমিয়ে রোদে শুকিয়ে রেখে দিই, তারপরে টবের মধ্যে দিয়ে দিই। তো এই মাটিটার সাথে একটু বেশি করে গোবর সার দিয়ে দেব, 1/3 গোবর সার দিচ্ছি। খুব বেশি দিলে তো আর খালি গাছই হতে থাকবে, ফুল হবে না। গাছটা যেমন আছে বোঝা যাচ্ছে যে এক্ষুনি এটাতে কলি চলে আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে শিল পড়ে টব ভেঙেছে, সব মাটিতে আমার এই প্লাস্টিকের টুকরোতে ভর্তি হয়ে গেছে, এটাই একটা বড় প্রবলেম হয়েছে। যেখানে যেই মাটি আছে সব মাটিতে প্লাস্টিকের টুকরো শুধু। চালা মনে হয়। এই খুব অর্ডিনারিভাবে লাগিয়ে দেব, বেশি সার দিলে পরে এই গাছে কিন্তু এখন ফুল আসবে না, কলি আসবে না। গাছের কন্ডিশনটা আছে কলি আসার মতো, কিন্তু আমি যেই মুহূর্তে অনেক বেশি করে সার টার দেবো, ব্যাস এটাতে কলি আসা কিন্তু বন্ধ হয়ে বেশি এই গাছের ডালপালা পাতা এইসব বেরোতে থাকবে। এই জন্য বেশি দিলাম না, আমি 1/3 দিলাম পুরনো গোবর সার দিয়ে এটাকে বসিয়ে দেব। আরেকটা জিনিস হলো, এই যে এগুলো হলো কালো মেঘের চারা আর কি, আমি ফেলছি না, এইটাও লাগিয়ে রাখবো। এইগুলো কিন্তু আমরা ওই যে গাছের ওষুধ বানাই যখন, হ্যাঁ এটা থাকবে, এটাকে আমি ফেলবো না, এটা গাছের গোড়ায় থাক না, কিছু অসুবিধা নেই, মাটিটা বেশি হয়ে গেছে তো এইটা আমি ফেলবো না, এটা থাক গাছের গোড়াতে। এইটা থাকলে পরে শেকড়ে যে নিমাটোড হয় ওইটা হওয়ার চান্সটা অনেক কম হয়ে যায়, কারণ কালো মেঘ নিমাটোড বা ওই জাতীয় ওয়ার্ম জাতীয় যেই জার্মগুলো ওইগুলোকে কালো মেঘ মেরে ফেলে। আর আমি যেখানে আমার অনেক কালো মেঘের চারা হয়, গাছ হয়, সেগুলোকে আমি রেখে দিই যাতে
ওই যে গাছে ওষুধ দিই, এগুলো আমার এই এই যে চারাগুলো হয় এগুলো বড় হলে পরে এগুলোর থেকে পাতা নিয়ে তারপর অন্য কিছুর সাথে মিশিয়ে আমি হলুদ টলুদ আর আছে তো আরও হিজিবিজি লঙ্কা টঙ্কা অনেক কিছুই মিশাই। যখন যেটা মনে করি দিলে ভালো হবে তখন সেটা দিয়ে ওষুধ তৈরি করে গাছে দিই। তো এই জন্য কালো মেঘের পাতাগুলো চারা হলে পরে আপনারাও ফেলবেন না, রেখে দেবেন, যেটা নাকি গাছের ওষুধের জন্য কাজে লাগবে। আর গাছের গোড়ায় কালো মেঘের চারা উঠলে থাকলে পরে ভালোই নিমাটোড হওয়ার চান্সটা কমে যায়। তো আমি এই জন্য ছিল এখানে 2 না 3টে, আমি একটা রেখে দিলাম। এটা বেশি বড় হতে দেব না, বেশি বড় হলে আবার গাছের ছাড়টা সব খেয়ে ফেলবে। তো অল্প কিছুটা পর্যন্ত বড় হতে দেব, তারপর ভেঙে দেব। এটা গাছের এই এই যে কালো মেঘের পাতা ডাল যা কিছু আছে সবটা শেকড় সবটাই কিন্তু ভীষণ তেতো, আর ওইগুলোতে ওই ওয়ার্ম জাতীয় জিনিসগুলোকে মেরে ফেলে। আমাদের টবের মধ্যে এই সময়টাতে বর্ষার সময়টাতে বিশেষ করে ওয়ার্ম জাতীয় জিনিসগুলো বেশি হয়, কারণ জলে বেশি ভিজা থাকে, এই জন্য ওয়ার্মগুলো অনেক বেশি হয়ে যায়। আর শীতের সময় টব শুকিয়ে যায়, শীত বা গ্রীষ্ম তো ওই খরা হয় যখন, তখন তো টবের মাটি শুকিয়ে যায়, তখন ওই নিমাটোড বা ওই জাতীয় ওয়ার্ম জাতীয় কোনো কিছু থাকলে এমনিতেই মরে যায়। মাটি শুকনো মাটিতে এগুলো খুব একটা থাকে না, আমরা মাটিটা রোদে দিয়ে বরং এগুলোর জার্মগুলো ছাড়িয়ে দিই। তো এই জন্য আমি কালো মেঘটা ফেললাম না, এটা থাক এখানে, একটু বড় হওয়া পর্যন্ত থাকবে। তারপর যখন এটার থেকে আমি পাতা নিতে পারবো, পাতা বা ডাল ভেঙে নিলে আমার হয়ে যাবে, তখন আমি এটাকে ছেটে দেব, নইলে পুরো গাছের এই টবের সমস্ত খাবার টেনে নিয়ে নেবে। তো এই জন্য এটাকে আপাতত রাখলাম। আর নিজেদের বাড়িতে কারো ওয়ার্ম জাতীয় কিছু প্রবলেম হয় যদি, তাতেও কিন্তু এইগুলোর রস সকালবেলা, এই কালো মেঘের রস সকালবেলা খালি পেটে খেলে কিওর হয়ে যায়। তো গাছেরও সাহায্য হবে, আবার নিজেদেরও মানুষেরও সাহায্য হবে। যাই হোক, আমি দেখাচ্ছি আমি স্থলপদ্ম এই চারা তুলে লাগানোটা, তার মধ্যে আমি চলে এসেছি কালো মেঘের মধ্যে। যাই হোক, দুটো কাজ হয়ে গেল একসাথে। তো এই আমার লাগানো হয়ে গেল, পদ্ম গাছটাকে লাগিয়ে দিলাম। এটাকেও একটুখানি ঠিক করে দিই, সোজা হয়ে না থাকলে দেখা হয়ে লাগিয়ে দিলাম। এখন এটাতে আমি জল দিয়ে 2 দিন একটু ছায়াতে রাখবো, তারপরে রোদে রেখে দেব, কারণ এটাতে যথেষ্ট পরিমাণে শেকড় আছে। এইখানটাতে জল দেব না, এখানটাতে সরিয়ে রেখে তারপরে জল দিলে ভিজে যাবে। এখানে থাক, ছায়াতে থাকবে 2 দিন, তারপরে আমি এটা রোদে নিয়ে যাব। তো এখন এটাতে জল দিয়ে দিলাম। আর বাকি চারাগুলো আমি লাগিয়ে নেব। একই জিনিস বেশি দেখিয়ে তো বিশেষ কিছু লাভ নেই। তো আমি বলছিলাম যা, এগুলোতে শুধুমাত্র একটা কাজ করতে লাগবে, ওই 15 দিন বা 1 মাস পর পর একটু যেই ওষুধ ইউজ করেন, অর্গানিক ইনঅর্গানিক যাই হোক, স্প্রে করে দেবেন। কারণ মিলিবাগের ভীষণ রকম উৎপাত হয়। মিলিবাগ একদম গাছকে কুঁকড়ে ফেলে, গাছের এই ডালপালাগুলো কালো কালো হয়ে যায়, ফুলগুলো তখন ছোট হয়ে যায়, এত পরিমাণে মিলিবাগের উৎপাত হয়। এই ছাড়া আর কিচ্ছু করতে লাগবে না। এরকমভাবে থাকলে পরেই গাছে যথেষ্ট পরিমাণে ফুল পাবেন। স্থলপদ্ম আমাদের ঠাকুরের পুজোয় লাগে, খুব সুন্দর। আর অনেক পুজোতেই স্থলপদ্ম লাগে। ছাদে হয়, যদি আমার নিচে হয় রেগুলার, কিন্তু ছাদে যদি হয় তাহলে তো খুব ভালো লাগে। আমার ছাদে ছিল গাছ, সেই গাছটা মরে গেছে,
খরার সময় জল পড়েনি, তখন মরে গেছে। তো এই ছিল আজকে স্থলপদ্ম। আমি রিপোর্ট করলাম, কিভাবে রিপোর্ট করলাম সেটা দেখালাম। বেশি বেশি কিছু সার টার দেওয়ার দরকার পড়ে না, অল্প সার দিয়ে গাছ বসালে পরে গাছে কিন্তু ফুলটা তাড়াতাড়ি পাওয়া যায়। ফুল গাছগুলোতে আমি দেখেছি বেশি সার দিয়ে বসালে গাছ বেশি বড় হয়ে যায়, কিন্তু ফুল আসতে দেরি হয়। অনেকগুলো গাছ আর কি। আর এগুলোতে একটুখানি কলার খোসা দিতে পারলে ভালো হয়, খুব ভালো হয়। কলার খোসাটা দেওয়া যায়। আমি শুধু মাটি আর পুরনো গোবর সার মিশিয়ে গাছগুলোকে লাগিয়ে দিই, যাতে গাছগুলো হয়ে যায়, ভালো হয়ে যায়। আমার কিন্তু হয়, কিন্তু ওই মাঝে মধ্যে আমি একটুখানি পুরনো বলছি শুকনো কলার খোসা, বা অনেক সময় কলা নষ্ট হয়ে যায়, সেই কলাটাকেও একটুখানি চটকে মাটির সাথে মিশিয়ে সাইডে দিয়ে দিই। ওই কলাগুলোতেও কিন্তু কাজ হয়। আরেকটা জিনিস হলো, অন্য গাছে দেওয়ার সময় সামান্য কিছু একটু সর্ষের খোলের জল খুব হালকা, ওইটা দিলে পরে গাছ ভালো থাকে। এত কিছু তো করার সময় পাই না আমি, তো আমি যতটুকু করি ওইটুক বললাম আর কি। কিন্তু দিলে ভালো, সর্ষের খোলের জলটা পারলে 1 মাসে একবার বা 2 মাসে একবার দিলেও গাছের অনেকটা উপকার হবে। কারণ অল্প একটু মাটির মধ্যে গাছটা থাকে, ও যেই ফুল দেবে বা ফল দেবে, ওদের তো কিছু খাবার, আমরা যেমন আজকে যা খাই কালকে তো তা আমাদের পেটে থাকে না, আমাদের তো ওইটা হজম হয়ে কালকে আবার খিদে পেয়ে যায়। তো এতটুক মাটির থেকে এদেরও খাদ্যটা ফুরিয়ে যায়, ওই জন্য কিছুটা দিতে লাগে। আমি কখনো কী করি, মাটির সাথে আবার অল্প একটু গোবর সার মিশিয়ে সাইডটাতে দিয়ে দিই। তো ওই 1 মাস 2 মাস পর একটুখানি সর্ষের খোলের জল দিতে পারলে ভালো হবে। তো আপনাদের ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আরেকটা কথা হলো, আমি তো এখন নাম মনে করতে পারছি না, যারা নাকি আমার ভিডিও দেখে ভালো লেগেছে বলছেন, বা আমার ছোট যারা দিদি করে লিখেছো যে ভালো লেগেছে, খুব সুন্দর বাগান হয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি পরে নাম দেখে লিখে রাখবো, আরেকটা ভিডিওতে আমি তোমাদের নাম বলবো। সবাই খুব ভালো থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন।